আমরা আবার কি দেখলাম? আবারও লুট, আবার গাড়দখল, আবারও কি যে চাঁদাবাজি। তাহলে আমাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে? আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এরপরে দেখেন, এই যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই তো আমরা কম বেশি অংশগ্রহণ করছি, কিন্তু এইখানে আমরা যারা অংশগ্রহণ করছি আমাদের মধ্যে বেসিক তাদের মধ্যে পার্থক্য আছে। কিছু কিছু মানুষ, কিছু দলের আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল শুধুই আওয়ামী লীগকে হটানো, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বা আমরা যারা আন্দোলন করেছি, আমাদের লক্ষ্য কিন্তু শুধুই আওয়ামী লীগকে হটানোর আন্দোলন ছিল না। ব্যক্তি খেদানোর আন্দোলন ইসলামী আন্দোলন কখনোই করে না। ইসলামী আন্দোলন আন্দোলন করে যে অন্যায়, অবিচার, দুর্নীতি, অপশাসন দূর করার জন্য। যেহেতু আওয়ামী লীগ এই যে দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের মধ্যে পড়ে গেছিল, এই কারণে আমাদের আন্দোলন ছিল কি আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু দেখেন সিস্টেম কি হয়েছে, অবাক করা বিষয়। আপনি আগেও 5 আগস্টের আগেও রাস্তায় হাঁটছেন, দেখতেন যে ফেস্টুন, বিলবোর্ড সব ভরা। এখনও হাঁটেন, দেখবেন যে একই ভরা। কিন্তু পরিবর্তন একটা জায়গায় হয়েছে। আগে 3টা ছবি ছিল ব্যানার ফেস্টুনে, এখনও ব্যানার ফেস্টুনে 3টা ছবি আছে, কিন্তু আগের চেহারার সাথে এখনের চেহারার কি নাই, মিল নাই। শুধু পার্থক্য এটুকুই কি যে হয়েছে, এই 5 আগস্টের পরেই মেয়েকে বিয়ে করতে চাইছে, মেয়েকে বিয়ে দেওয়া না, মানে বিয়ে না দেওয়ার কারণে কি বাবাকে বেঁধে অত্যাচার করা হয়েছে। এমনকি আপনারা দেখছেন যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, এমনকি সেই গণধর্ষণের ভিডিও করে সেই ভিডিও আবার কি যে ফেসবুকে ছাড়া বা সোশ্যাল মিডিয়ায় কি যে ছেড়ে দেওয়া। এরপরে দেখেন যে এর চাইতে বর্বর যেই কাহিনী ঢাকার মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হইল, হত্যা তো করছে যে কতটা নরপশু হইলে যে মানুষ এইভাবে হত্যা করতে পারে। লোকটা মারা গেছে, হয়তোবা অনেকেই দেখছেন, তারপরে তার উপরে কি যে পাথর মারা, শুধু পাথর মেরেই কিন্তু শেষ করে নাই, সেই লাশটাকে টেনে তাদের উপর আবার বুনো উল্লাস করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার আওতাধীন পদ্মা সেতু দক্ষিণ থানার থানা সম্মেলন 2025 উপস্থিত আজকের থানা সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তিনি বলেছিলেন যে আমরা আমাদের কেন্দ্রীয় বড় বড় নেতাদের দিকে তাকাইলে মনে হবে যে তারা কি মাওলানা, মুফতি বা মাদ্রাসায় পড়ুয়া কোনো কি যে ছাত্র, কিন্তু না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তারা একজন জেনারেল পড়ুয়া কি যে স্টুডেন্ট। ঠিক শেখ রহমতুল্লাহ আলাইয়ের কথা এই কারণে মনে পড়ে, হয়তোবা শেখ রহমতুল্লাহ আলাই যদি এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে না যাইতেন, হয়তোবা আমার মতো বা অনেকে যারা আছেন যে পথহারা যারা ছিলেন, তারা এই পথটা আমরা কি যে খুঁজে পাইতাম না। তাহলে আজকের এই থানা সম্মেলন থেকে আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করি শেখ রহমতুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম যে দান করেন। দেখেন এখানে 2টা প্ল্যাটফর্মে বা 2টা ভাগে আমি কথা বলবো, যেহেতু ছাত্র আন্দোলনের প্রোগ্রাম, আমি অবশ্যই ছাত্র আন্দোলন সম্পর্কে কিছু কি যে আলোচনা করব। ছাত্র আন্দোলনের আলোচনার আগে, যেহেতু ছাত্র আন্দোলন আমার সংগঠনের আগে যেই দিকটা আমার দেখতে হবে সেটা হলো আমার ব্যক্তি জীবন। আমার ব্যক্তি জীবনটা আমি কিভাবে গঠন করব বা কি করা যে উচিত, একেবারেই ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনাগুলো কি যে শেষ করব। দেখেন এই যে আমরা তো অনেকেই ফোন চালাই না? হ্যাঁ, আমরা বাটন ফোন চালাই বা যে অ্যান্ড্রয়েডই চালাই। আমাদের ফোনে যদি কেউ কল দেয়, হ্যাঁ, সেটা যদি ধরেন বাটন ফোন হয়, আমরা রিসিভ করার সময় কোন বাটনটা চাপি? সবুজ বাটন আমরা চাপি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে যখন কেউ আমাদের ফোনে কল দেয় তখন আমরা কি করি? সবুজ বাটন চাপি, অথবা অ্যান্ড্রয়েডে আমরা যে স্ক্রলিং যেটাকে বলি সবুজ বাটনে কি করি। আচ্ছা দেখেন, এই যে ফোনটা যে আপনি কিনছেন, এই ফোনে যে টাকা দিয়ে কিনে, সেই টাকাটা কার ছিল? আমার টাকা ছিল। আমার টাকা দিয়ে আমি ফোন কিনছি। এই ফোন কেনার পরে যে সিমটা কিনছি সেটাও আমার টাকা দিয়ে কিনছি। এমনকি এই যে সিমে যে টাকা বললে যে কথা বলতে হবে সেটাও কিন্তু আমি বসছি। তাইলে এই ফোনটার সব কিছুই কি যে আমার। তাহলে এখন যদি আমাকে কেউ কল দেয়, আমি যদি মনে মনে যে বলি বা এরকম একটু গাদ্দারি টাইপের যদি করি যে সব মানে ফোনের পিছনে ব্যয় করলাম আমি, এমনকি এখন যে বাটনটা চাপবো সেই আঙ্গুলটাও কার? আমার। তাহলে আমি সবুজ বাটনে না চেপে আমি লাল বাটনে চাপবো, কল রিসিভ হবে? কলটা কি হয়ে যাবে ভাই? কেটে যাবে। কিন্তু কেন কেটে যাবে?
হ্যাঁ, অবশ্যই ভুল বাটন, কিন্তু ভুল বাটনটা কেন? এটা যে ভুল বাটন সেটা তো আমরা সবাই জানি, কিন্তু ভুল বাটনটা কেন? যাই হোক, যেহেতু সময় সংক্ষেপ, আমি উত্তরটা দেই। ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, আমি স্বল্প সময় নেব ইনশাল্লাহ। ভুল বাটনটা এই কারণে, যখন এই ফোনটা যিনি বানাইছেন, যিনি এটার সৃষ্টিকর্তা, যিনি এটার মেকার, যিনি ইঞ্জিনিয়ার ছিল, তিনি যখন, যারা কম্পিউটার সায়েন্সে পড়েন তারা বুঝবেন যদি এরকম কেউ থাকেন, যখন এটাতে প্রোগ্রাম সেটিং করা হয়েছে, প্রোগ্রামটা এমনভাবেই সেট করা হয়েছে যে এটাতে সবুজ বাটনে চাপ দিলে কলটা রিসিভ হবে, আর রেড বাটনে, লাল বাটনে চাপলে আমার কলটা কি কেটে যাবে। যদি ওই ইঞ্জিনিয়ার যদি এটা আমার এরকম সেট আপ করতো যে লাল বাটনে চাপলে আমার কল রিসিভ হবে, তাইলে তখন আমার কি লাল বাটনে চাপলে আমার কলটা রিসিভ হয়ে যেত। কিন্তু এখন দেখেন, আপনি যদি গাদ্দারি করে যে না আমি আমার সবুজ বাটনে আমি চাপবই না, আমি লাল বাটনে কি চাপবো, আপনি যদি বারবার বারবার চাপতে থাকেন, এক পর্যায়ে কি হবে? এক পর্যায়ে হয়তো বা মোবাইলটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে সাধারণত একটা মোবাইল একটা ইঞ্জিনিয়ার তৈরি করার পরে সে যেইভাবে সফটওয়্যারটা তৈরি করে দিছে, সে যেইভাবে প্রোগ্রামটা মানে সেট করছে, আপনি যদি সেইভাবে যদি না চালান, তাহলে একসময় আপনার ফোনটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে তো এরকম একজন ইঞ্জিনিয়ার, এরকম একজন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছেন না? তাহলে তিনি কি আমাদেরকে সৃষ্টি করার সময় এমনি এমনি সৃষ্টি করে ফেলছেন? এমনি কি আমাদেরকে ছেড়ে দিচ্ছেন? ইনি কি আমাদেরকে কোনো প্রোগ্রাম সেট করে দেন নাই যে আমাদেরকে কোন পদ্ধতিতে চলতে হবে, কি করতে হবে? হ্যাঁ, এই যে আল্লাহ তাআলাও যেহেতু আমাদের প্রোগ্রাম সেট করে দিছেন, এখন যদি এই দুনিয়াতে আমি আপনি গাদ্দারি করি যে আমাকে জন্ম দিল আমার বাবা মা, আমাকে ছোটোবেলায় খাওয়াইলো কি তারা, আমি কষ্ট করে পড়ালেখা করলাম, আমি কলেজ ভার্সিটিতে পড়লাম, পিএইচডি করলাম, ডক্টর হইলাম, কোটি কোটি টাকা কি করলাম যে নষ্ট করলাম, তাহলে সবটাই তো আমার পরিশ্রমের ফসল। এখন আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে কি চলবো, তাহলে পরিণাম কি হবে? ওই যে মোবাইলটা যেরকম নষ্ট হয়ে গেছে, ঠিক আমিও এরকম কি হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আচ্ছা, এত কিছুর ফর্মুলাই এটার জন্য আমার করতে হবে কেন? বা আল্লাহর এই বিধিবিধান আমার কি যে মানতেই হবে কেন? মানার অন্যতম একটা কারণ হইল, আল্লাহ তাআলা কিন্তু আমরা দুনিয়াতে যেইভাবেই চলি না কেন, একটা জিনিসে আমাদেরকে আটকায় দিচ্ছেন, সেটা হলো আমাদের মৃত্যুবরণ করতে হবে। এটাকে কেউ আমরা অস্বীকার করতে পারবো? দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে হে আলী, তুমি কি জানো যে মৃত্যু কত কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসরের নামাজের প্রস্তুতির জন্য ওযু করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে হয়তোবা আমি যে এখন আসর নামাজ পড়ব, মনে হয় যে আমি মাগরিব নামাজ কি পড়তে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না আলী, তোমার উত্তর কি ভুল, এটা তো অনেক টাইম, আসর থেকে মাগরিব দীর্ঘ সময়, মৃত্যু এত দূরে না। তুমি মনে করো বা আপনি মনে করেন আপনি আসরের নামাজে দাঁড়াইছেন, আপনি 4 রাকাত নামাজ শেষ করছেন, আপনি বৈঠকে বসলেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব শেষ করলেন, শেষ করে আপনি ডান দিকে সালাম ফিরালেন, আপনি ডান দিকে সালাম ফিরালেন, কিন্তু আপনি বাম দিকে সালাম ফিরাতে পারবেন না। হয়তোবা এই সময়টুকুর মধ্যে আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা কি করতে পারে, কবজ করতে পারে। তাহলে মৃত্যুটা আমাদের কত কাছে। যদি আমাদের মৃত্যু বরণ করতে না হইতো, যদি আমাদের কবরে গিয়ে আযাব না হইতো, তাহলে আমাদের কিচ্ছু করা লাগতো না। যে এই যে ভাইরা এত কষ্ট করে এত কিছুর ব্যবস্থা করলো, যে আমাদেরকে মৌলবাদী বলে কি করে যে কটাক্ষ করে, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কি যে কটাক্ষ করে, এত কটাক্ষ কি আমাদের শোনা লাগতো? কখনই শোনা লাগতো না। তারা যেই পথে আছে আমরাও ঠিক কি সে একই পথে কি যে হাঁটতে পারতাম। তাহলে আমার প্রথম যেটা বলা সেটা হলো, আমরা এখানে যারা আছি, যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, সেই হিসাবে আমাদের ব্যক্তিগত জীবনটা যেন অবশ্যই কোরআন সুন্নাহ ইসলামী বিধান অনুযায়ী কি যে হয়। দ্বিতীয় অংশ যেটা দেখেন, আমি যদি শুধু বাঙালিদের নিয়ে আলোচনা করি, বাংলা এবং বাঙালিদের চলার প্রত্যেকটা বাঁকে বাঁকে তাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস, এবং শুধু রক্ত দেওয়ার ইতিহাস না, সেই রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। যদি ইতিহাস বলি, অনেক ইতিহাস, আমরা তো 1971 সালের কথা শুনেছি, ভাষা আন্দোলনের কথা কি যে শুনেছি, কিন্তু 24 আমরা কি চোখে দেখেছি। তারই ধারাবাহিকতায় যে আওয়ামী লীগ সরকারের যেই 17 বছর ছিল, সময়টা কি ছিল? এক বাক্যে আমরা যে বলি
যে সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা। তাদের সেক্টরটা এমন ছিল, তাদের যে কোন সেক্টরটা দূষিত ছিল না এটা যদি আপনি সারাদিনও আলোচনা করেন আপনি শেষ করতে পারবেন না। তাহলে ওই সময়টা তো যখন মানুষগুলো একতাবদ্ধ হইল, তারা আবার আন্দোলন সংগ্রাম করলো, জীবন দিল, আল্লাহ তাআলা কি আমাদেরকে বিজয় কি করছেন, যে দান করছেন। কিন্তু ওই আন্দোলনে আমাদের প্রত্যাশা ছিল কি আর আমাদের প্রাপ্তি হয়েছে কি? আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি একটাই হয়েছে, আমরা আওয়ামী লীগকে এদেশ থেকে কি করতে পারছি, তাড়াইতে পারছি। কিন্তু আমাদের প্রত্যাশা কি হয় নাই, পূরণ হয় নাই। কারণ আপনারা দেখবেন যে আমার যেই ভাইরা শহীদ হয়েছে, আমার যেই বোন মারা গেছেন, আমার যেই ভাই আহত হয়েছেন, তাদের কি বাবা মা ছিল না? তাদের বাবা মা আছে না? তাদের তো ভাই বোন কি যে অবশ্যই আছে, কিন্তু তাদের সেই রক্তের দাগ শুকায় নাই। এমনকি হয়তোবা যেই ভাই মারা গেছে তার মায়ের কান্নার আহাজারি কি হয় নাই, শেষ না হইতে আমরা আবার কি দেখলাম, আবারও লুট, আবার গাড়দখল, আবারও কি যে চাঁদাবাজি। তাহলে আমাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে? আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এরপরে দেখেন, এই যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই তো আমরা কম বেশি অংশগ্রহণ করছি, কিন্তু এইখানে আমরা যারা অংশগ্রহণ করছি আমাদের মধ্যে বেসিক তাদের মধ্যে পার্থক্য আছে। কিছু কিছু মানুষ, কিছু দলের আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল শুধুই আওয়ামী লীগকে হটানো, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বা আমরা যারা আন্দোলন করেছি, আমাদের লক্ষ্য কিন্তু শুধুই আওয়ামী লীগকে হটানোর আন্দোলন ছিল না। ব্যক্তি খেদানোর আন্দোলন ইসলামী আন্দোলন কখনোই করে না। ইসলামী আন্দোলন আন্দোলন করে যে অন্যায়, অবিচার, দুর্নীতি, অপশাসন দূর করার জন্য। যেহেতু আওয়ামী লীগ এই যে দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের মধ্যে পড়ে গেছিল, এই কারণে আমাদের আন্দোলন ছিল কি আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু দেখেন সিস্টেম কি হয়েছে, অবাক করা বিষয়। আপনি আগেও 5 আগস্টের আগেও রাস্তায় হাঁটছেন, দেখতেন যে ফেস্টুন, বিলবোর্ড সব ভরা। এখনও হাঁটেন, দেখবেন যে একই ভরা। কিন্তু পরিবর্তন একটা জায়গায় হয়েছে। আগে 3টা ছবি ছিল ব্যানার ফেস্টুনে, এখনও ব্যানার ফেস্টুনে 3টা ছবি আছে, কিন্তু আগের চেহারার সাথে এখনের চেহারার কি নাই, মিল নাই। শুধু পার্থক্য এটুকুই কি যে হয়েছে, এই 5 আগস্টের পরেই মেয়েকে বিয়ে করতে চাইছে, মেয়েকে বিয়ে দেওয়া না, মানে বিয়ে না দেওয়ার কারণে কি বাবাকে বেঁধে অত্যাচার করা হয়েছে। এমনকি আপনারা দেখছেন যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, এমনকি সেই গণধর্ষণের ভিডিও করে সেই ভিডিও আবার কি যে ফেসবুকে ছাড়া বা সোশ্যাল মিডিয়ায় কি যে ছেড়ে দেওয়া। এরপরে দেখেন যে এর চাইতে বর্বর যেই কাহিনী ঢাকার মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হইল, হত্যা তো করছে যে কতটা নরপশু হইলে যে মানুষ এইভাবে হত্যা করতে পারে। লোকটা মারা গেছে, হয়তোবা অনেকেই দেখছেন, তারপরে তার উপরে কি যে পাথর মারা, শুধু পাথর মেরেই কিন্তু শেষ করে নাই, সেই লাশটাকে টেনে তাদের উপর আবার বুনো উল্লাস করে। এটা হলো 5 আগস্টের পরবর্তীর কি যে বাংলাদেশ। তাহলে আমাদের প্রত্যাশা অনুযায়ী কি প্রাপ্তি হয়েছে? তাহলে এই থেকে আমরা শিক্ষা কি নিলাম, এই থেকে আমাদের মেসেজটা আমরা কি পাই? এই থেকে আমাদের মেসেজ একটাই, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, কোনো আইন শুধু মুসলিম জাতি নয়, কোনো জাতিকেই মুক্তি দিতে পারে না। যদি আপনি শুধু মুসলিম বাদ দেন, যদি পুরো জাতি, পুরো বিশ্বেরও যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সেটা একমাত্র ইসলাম। ইসলাম দ্বারা, ইসলাম ছাড়া নববী আদর্শ যার মধ্যে নাই, সে যত বড় নোবেল পুরস্কারই পাক, যত বড় ফেমাস ব্যক্তি হোক, তার দ্বারা কখনোই দেশের কি হবে না, কল্যাণ হবে না। দেখেন কোরআন শরীফে 6666, মতান্তরে 6236টা কি যে আয়াত আছেন। আমার যদি ইমানদার হইতে হয়, তাহলে এই যে কোরআন শরীফের কতটুকু মানতে হবে? একেবারে শুরু থেকে শেষ সম্পূর্ণ আমার কি করতে হবে, মানতে হবে। এখন আমার সব জাগলো যে আমি বেঈমান হয়ে যাব, আমার কিন্তু পুরো কোরআন শরীফ অমান্য করতে হবে না, অবিশ্বাস করতে হবে না। আমি যদি সূরা বাকারার আলিফ লাম মিমের যদি আলিফটাও যদি অস্বীকার করি, আমি কি হয়ে যাব ভাই? আমি কিন্তু নাস্তিক, বেঈমান হয়ে যাব। তাহলে দেখেন আমরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, আমরা এই জায়গায় ভুল করি। আমরা ইবাদত বলতেই মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এটাও ইবাদত, ইসলামের মূল ভিত্তি, কিন্তু এর বাহিরে গিয়ে আমার ইবাদত আছে। দেখেন ইবাদতের সংজ্ঞাটা হলো এরকম যে আল্লাহ তাআলার হুকুম যথা সময়ে যথা নিয়মে করার নাম হইল কি ইবাদত।
এখন ধরেন আপনি যদি যেহেতু রোজাটাকেই যদি আমি একেবারে ইবাদত ধরি, তাহলে ইবাদত করলে তো সওয়াব। এখন যদি আমি ঈদের দিন রোজা রাখি, আমার কি রোজা হবে? আমার নামাজের যে নিষিদ্ধ টাইমগুলো আছে সেই টাইমে যদি নামাজ পড়ি আমার কি সওয়াব হবে? হবে না। কিন্তু হওয়ার তো কথা ছিল যদি এটাই একেবারেই আমার ইবাদত হইতো। কিন্তু আল্লাহ তাআলার হুকুমটা যেই যখন বলছে তখন করাটার নাম হইল কি? যে ইবাদত। ঠিক তেমনি কোরআন শরীফে আল্লাহ এই যে এত আয়াত নাজিল করছেন, তার মধ্যে একটা আয়াত আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর জমিনে আল্লাহর আইনেই কি যে চলবে। এখন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, অন্য কিছু কি সবই করলাম, কিন্তু এই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতের ধারে কাছেও কি যে গেলাম না, মানলামও না। কোনো এক দলের মহাসচিব বলে কি আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। দেখেন, মনে রাখবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এটার বাস্তবায়ন যদি আপনি করতে নাও পারেন কোনো সমস্যা নাই। আমি নামাজ পড়ি না, আমার কি হবে? গুনাহ হবে। হয়তো বা আল্লাহ তাআলা আমাকে মাফ করতেও পারে, কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি তাহলে আমি কিন্তু কাফের হয়ে গেলাম। ঠিক ইসলামী শরিয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সেই জায়গায় যদি কেউ বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে সে কিন্তু কি থাকে না? মুসলিম থাকে না। তাইলে আপনারা যারা আছেন, বয়োবৃদ্ধ যারা আছেন তারা বুঝবেন, ঠিক আছে? তাহলে আপনারাও সাপোর্ট করার ক্ষেত্রে সেই জিনিসগুলো অবশ্যই কি করবেন যে খেয়াল রাখবেন। এখন দেখেন, এই যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে কারা ভাই? অন্য দেশে কেউ আইসা করে দিবে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা করে দিবে? করে দিবে না। দেখেন এইখানে অনেকে আছেন, হয়তোবা এরকম আপনাদের স্বপ্ন থাকতে পারে আমি বড় হয়ে কি হব? বড় রাজনীতিবিদ হব। তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি কেন রাজনীতিবিদ হবেন? আপনি কেন একজন এমপি হতে চান? আপনি কেন একজন রাষ্ট্রপতি বা মন্ত্রী হতে চান? তখন হয়তোবা সাধারণ সেন্সে আপনার উত্তর এরকম আসতে পারে, ভাই আমি দেশ ও জাতির কল্যাণে কি রাজনীতি করতে চাই, দেশ ও জাতির কল্যাণের জন্য আমি প্রধানমন্ত্রী হইতে চাই। তাহলে এইখানে দ্বিতীয় প্রশ্নটা আমার থাকবে, দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি কি নরেন্দ্র মোদী করে না? নরেন্দ্র মোদী কিন্তু অবশ্যই দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে, কারণ সে তো তার দেশ এবং জাতিকে ফালাইয়া দিবে না, দিবে? ডোনাল্ড ট্রাম্প কি তার দেশ ও জাতির জন্য রাজনীতি করে না? পুতিন কি তার দেশ ও রাজনীতির জন্য করে না? যে বিশ্বের নরপিশাচ যে বেনিয়ামিন নেতানিয়াহু, সে কি তার দেশ ও জাতির জন্য রাজনীতি করে না? যে অবশ্যই করে। তাহলে আমার রাজনীতিরও যদি দেশ ও জাতির জন্য হয়, এমনকি মুইদিরও যদি দেশ ও জাতির জন্য হয়, তাহলে আমি মুসলিম হিসাবে আপনার আর আমার পার্থক্য থাকলো কি? তাহলে তো তাদের মধ্যে হয়ে গেল। এইখানে আমাদের উত্তরটা হওয়া যেটা চাই, আমি একজন মুসলিম হিসেবে আমার রাজনীতির হবে ইসলাম, দেশ ও জাতির জন্য। দেশ ও জাতি তো হবেই, তার সাথে কি হবে ভাই? ইসলামের জন্য রাজনীতি হবে। শেষ কথা বলে বলে আমি শেষ করে দেব, যেহেতু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রোগ্রাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন করব? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য কি? শুধু লক্ষ্যটা বলি, আমি শেষ করব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য হইল জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়ন। একেবারে ধৈর্য সহকারে শুনবেন, এটা সংক্ষেপ আলোচনা করে আমি কি শেষ করবো ইনশাল্লাহ। জাহিলিয়াতটা কি? জাহিলিয়াত হইল যেটা হওয়ার কথা ছিল তার বিপরীত হইলে সেটা আমার কি যে জাহিলিয়াত, একেবারে সংক্ষেপে বলা। এখন আমার নামাজ পড়া দরকার, আমি যে নামাজ না পড়ি এটাই আমার কি যে জাহিলিয়াত। আর আমরা আইয়ামে জাহিলিয়াত কোনটাকে জানি? যেটাতে যে কন্যা সন্তান হওয়ার পরে কবর দেওয়া হইতো, জীবন্ত কবর দেওয়া হইতো, সেটাকে বলা হয় কি আইয়ামে জাহিলিয়াত। এইখানে যারা অ্যাডাল্ট আছেন, প্রাপ্তবয়স্ক আছেন, তারা জানবেন এখন বাংলাদেশের বিভিন্ন হসপিটালে আপনি খোঁজ নেবেন, দেখবেন যে আগে তো কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে কি করতো যে কবর দিত, কিন্তু এখন সেই সন্তান গর্ভ থেকে আসার আগে কি করে ফেলে? মেরে ফেলে, নষ্ট করে ফেলে। তাহলে এখনটা কি বর্বর জাহিলিয়াত চলতেছে না? অবশ্যই কিন্তু কি চলতেছে। এখন মনে করেন যে এই মোবাইলটাও কিন্তু একটা জাহিলিয়াত, এই মোবাইলটা একটা কি জাহিলিয়াত, কারণ এখানে খারাপ দিকগুলা কি যে আছে। তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায়? জাহিলিয়াতের আধিপত্যের অবসান। এখন আমি যদি মনে করি যে এটা মোবাইল জাহিলিয়াত, আমি ফালাই দেব, আচ্ছা এই মোবাইলটা কি আমার কাজে লাগে না? অবশ্যই কিন্তু কি কাজে লাগে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় আধিপত্যের অবসান। বুঝবেন, আধিপত্য মানেটা হইল কি, এই মোবাইলটা মোবাইলের জায়গায় থাকবে, কিন্তু এই মোবাইলের মাধ্যমে যে খারাপ কাজগুলো হয় বা খারাপ যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা কি করে দিব? ধ্বংস করে দিব। এরপরে দেখেন
আমাদের নারী নেতৃত্ব নিয়ে বা নারীদের নিয়ে আমাদেরকে অনেক ভুল বোঝানো হয়। তাহলে আমরা যদি ধরি যে স্কুল কলেজ একটা আমার কি যে জাহিলিয়াত, এখন কি স্কুল কলেজ একেবারে ভেনিশ করে দিব? না, ইসলামী ছাত্র আন্দোলন মনে করে স্কুলের জায়গায় স্কুল থাকবে, কলেজের জায়গায় কি কলেজ থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের কখনো সক্ষমতা দেয় যে ছেলেদের জন্য আলাদা কলেজ, মেয়েদের জন্য কি যে আলাদা কলেজ, কিন্তু এই যে নির্বাচন আসতেছে আপনাদের কিন্তু অনেকে বুঝাবে যে হুজুররা যদি ক্ষমতায় আসে, হুজুরকে যদি ভোট দেন, তারা কিন্তু নারীদের এই করে ফেলবে সেই করে ফেলবে। কিন্তু এটাই একেবারে কি ভুল ধারণা। একমাত্র ইসলামী নারীদের কি পরিপূর্ণ মর্যাদা দিতে পারে। এরপরে দেখেন এই যে লক্ষ্যটাতে আনা হয়েছে কোরআন সুন্নাহ, আমি যদি কোরআন সুন্নাহ চালাই তাহলে তো বেশ হয়ে গেল। তারপরে আনা হয়েছে খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে। এটা কি জন্য দেখেন, আপনি অনেক কিছুর সমাধান রাষ্ট্র যখন পরিচালনা করতে যাবেন তখন সবটার দিক নির্দেশনা আপনি কোরআন এবং সুন্নাতে পাবেন না। তখন আমি যখন কোরআন এবং সুন্নাতে আমি পাবো না, এমন সমস্যা যদি আমার সামনে দাঁড়ায়, তখন সেটার সমাধান আমি কিভাবে করব? সেটার সমাধানের জন্য প্রথম আমার যাইতে হবে কার কাছে? খোলাফায়ে রাশেদার নমুনাতে, আমার খোলাফায়ে রাশেদার কাছে। দেখেন ধরেন এখন ঢাকা শহরে আপনার রাজধানী, এখন আপনি ক্ষমতায় আসলেন, এখন আপনি ঢাকা শহরের রাজধানী না রাইখা আপনার এই নাউরুবাতে আপনি কি করবেন? রাজধানী বানাইবেন। এটার তো আপনার একটা দলিল থাকা লাগবে, এটার রুলস থাকা লাগবে। যদি আপনি ইসলামী সংগঠন হন, এটা আপনি কোরআনেও পাবেন না, সুন্নাতও পাবেন না। এটা কোথায় পাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জীবন শাসনামল আপনি পড়তে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনা থেকে রাজধানী স্থানান্তর করে কুফা শহরে নিয়ে গেছিল। তাইলে এই যে আমি যদি আমার এই জিনিসটা পরিবর্তন করতে চাই, সেটা কিন্তু আমার খোলাফায়ে রাশেদার কি নমুনায় আছে। তারপরে দেখেন সাহাবায়ে কেরামের অনুসৃত পথ, এটা কেন আনা হয়েছে? এই যে আজকে সেনাবাহিনী গঠন করা হয়েছে, যদি আমার কোনো প্রয়োজনে, দেশ রক্ষার কোনো প্রয়োজনে আমার কোনো বাহিনী গঠন করতে হয়, আমি যদি কোরআন সুন্নাতে দেখতে যাই আমি পাবো না। আপনারা যাবেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল যদি আপনি তাকান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। যদি তার শাসনামল দেখেন, দেখবেন যে তিনি সর্বপ্রথম সেনাবাহিনী কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। এই দিকগুলো লক্ষ্য করে ইসলামী ছাত্র আন্দোলন তাদের লক্ষ্যটা কি করছে? নির্ধারিত করছেন। এই লক্ষ্যটাও যদি আমরা আমাদের ভিতরে সেট করে দিতে পারি তাহলেই কি যে এনাফ। আর ছাত্র আন্দোলনের উদ্দেশ্য কি? একমাত্র হলো কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এর বাহিরে আমাদের কোনো কিছুই কি যে না। এখন আসেন যে ছাত্র আন্দোলন কেন করতে হবে? বলছিলাম যে ছাত্র আন্দোলন এই জন্য করতে হবে। একবার একটা আয়াত তেলাওয়াত করছিলেন, যেহেতু আমি মাদ্রাসার না, আমি আয়াতটা তেলাওয়াত করবো না, হয়তো আমার ভুলও কি যে হইতে পারে। শুধু আয়াতের অর্থটা এরকম বলি যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখো, দৃঢ়ভাবে, পরস্পর দিয়ে কি হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। তাহলে আল্লাহ তাআলা যদি বলছে যে তোমরা দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে কি ভাই? এইভাবে ধরেন। আপনি যদি এইভাবে ধরেন, এই আপনার আঙ্গুলটা কেউ কি ছুটাইতে পারবে না। আপনি যদি একটা করে রাখেন তাহলে হয়তো বা সেটা কি যে ছুটাই ফেলতে পারবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে কি শক্তভাবে আঁকড়ে যে ধরে রাখেন। এই শক্তভাবে যখন হইতে হবে, তখন কি একজনের শক্তভাবে ধরতে পারবে? তখন কি আমাদের সকলের কি হইতে হবে? সংঘবদ্ধ হইতে হবে। তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু সংঘবদ্ধ করার একটা কি যে প্ল্যাটফর্ম। এইখানে আসেন, আমরা একসাথে ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কি যে কাজ করব। ইনশাল্লাহ পারবো না? যারা পারবেন ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে তারা কি যে কাজ করবেন। যাদের সৌভাগ্য হবে না বা মনে করবেন যে না এর চাইতে ভালো বেস্ট কোনো সংগঠন আছে, সেটা অবশ্যই ইসলামী সংগঠন কি হইতে হবে। কিন্তু কখনোই কি করবেন না? বিরোধিতা করবেন না, সম্পর্ক রাখবেন, পরামর্শ দিবেন যেইভাবে কি যে পারেন। এই বলে আজকে আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ।